হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন আর নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। চলুন শুরু করি আজকে আমাদের টপিক। ফার্স্ট, ডাইরেক্টেড অ্যান্ড আনডাইরেক্টেড থট। ডাইরেক্টেড থট কি? ডাইরেক্টেড থট হলো সেই সমস্ত থট যেটা আমরা নিজে ইচ্ছা করে ডেকে আনি এবং চালনা করি। যেমন ধরুন, আপনি কোনো কিছু ম্যানিফেস্ট করতে চান, তো যেটা আপনি ম্যানিফেস্ট করতে চান আপনি সেই দিকে আপনার থটকে নিয়ে যাচ্ছেন উইথ ইন্টেনশন, উইথ পজিটিভ ইন্টেনশন। তাহলে আপনি আপনার থটকে চালনা করছেন নিজের ইচ্ছায়, সেটা হলো ডাইরেক্টেড থট। তাহলে আনডাইরেক্টেড থট কি? আপনি কোথাও বসে আছেন আর আনকনসিয়াসলি আপনার মাথায় কিছু চলছে, আপনি কিছু চিন্তা করছেন আর আপনি জানেন আপনি চিন্তা করছেন, কিন্তু আপনি অ্যাওয়ার নন। আপনার কনসিয়াসনেসটা এই মুহূর্তে নেই যে আপনি কি ভাবছেন, কেন ভাবছেন। আপনার মাথায় হঠাৎ চলে এসছে, আপনি চিন্তা করছেন। কিছুক্ষণ পর আপনার হঠাৎ মনে হলো, কি আমি এটা কি চিন্তা করছি, আমি কেন নেগেটিভ ভাবছি, বা আমি কেন আমার ম্যানিফেস্টেশন নিয়ে এরকম উল্টো ভাবছি, এটা তো ঠিক নয়, এটা তো আমারই ক্ষতি হবে। যখনই আপনি এটা জানলেন তখনই আপনি অ্যাওয়ার হয়ে গেলেন। আর যদি আপনি অ্যাওয়ার না হন, তাহলে সেই থটকে যদি আপনি মোটামুটি 30 সেকেন্ড কন্টিনিউ করেন না, তাহলে সেই সাইকেলের মধ্যে আপনি আটকে যাবেন, যেখানে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক সব নেগেটিভ থট আপনার কাছে আসবে আর আপনি সেইখানেই ফেসে যাবেন। তাহলে আমরা এই আনডাইরেক্টেড থটকে আমরা কিভাবে ডাইরেক্টেড থটে নিয়ে যাব? কিছু না, যখনই আপনি অ্যাওয়ার হবেন যে আপনি কিছু ভুল ভাবছেন বা কিছু আপনি নেগেটিভ চিন্তা করছেন, আপনি অ্যাফার্মেশন বলতে পারেন। এছাড়াও আপনার যেই ধর্মই হোক না কেন, আপনি সেই ধর্মের ভগবানকে নিয়ে বা ঈশ্বরকে নিয়ে ভাবতে পারেন। আর তার সঙ্গে আপনি কিছু পজিটিভ অ্যাফার্মেশন বলতে পারেন। যেমন বলতে পারেন, আমি সবসময় ডিভাইনলি প্রোটেক্টেড, মানে ঈশ্বর আমাকে সবসময় প্রোটেক্ট করছে, ইউনিভার্স সবসময় আমার সঙ্গে আছে, আমি সবসময় পজিটিভ চিন্তা করি, আমি সুস্থ, আমি এনার্জেটিক, আমি পাওয়ারফুল, আমি উঠছি। আপনি এরকম বলতে পারেন। আমি যখনই যেটা ম্যানিফেস্ট করি আমি সেই জিনিসটা খুব তাড়াতাড়ি পেয়ে যাই, আমি খুব ভালো একজন ম্যানিফেস্টার, আপনি এরকম বলতে পারেন। আপনি দেখবেন যখন আপনি এটা প্রায় 1 মাস ধরে প্র্যাকটিস করবেন না, এটা আপনার একটা নতুন অটোমেশন হয়ে যাবে বা নিউ অটোমেশন ক্রিয়েট করবে। তার ফলে কি হবে, আপনি যখনই কিছু নেগেটিভ চিন্তা করবেন না, সঙ্গে সঙ্গে আপনার ব্রেন সেখানে স্টপ হবে আর সেই চিন্তাটাকে ঘুরিয়ে এই সমস্ত অ্যাফার্মেশনের দিকে নিয়ে যাবে যেগুলো আপনি ওকে বারবার বলেছেন, ওকে আপনি তৈরি করেছেন, তাই না? খুব মজার বিষয়। এবার এটা আমরা কি করে বুঝবো? শুধুমাত্র আমার কথায় না, প্র্যাকটিস করুন, অভ্যাস করুন, ইমপ্লিমেন্ট করুন, আপনি জেনে যাবেন আমি ঠিক বলছি না ভুল। এবারে দেখুন, অ্যাফার্মেশন নিয়ে কথা বলবো আর ওয়াটার ম্যানিফেস্টেশন নিয়ে বলবো না, সেটা কি করে হয়। জাপানিজ সায়েন্টিস্ট মাসারু ইমোটো এই বিষয়ে ডিটেল এক্সাম্পল দিয়ে তিনি কিছু বইও লিখেছেন আর তিনার অনেক কিছু ভিডিওসও রয়েছে যেটা ইউটিউবে খুবই ভাইরাল, আপনারা চাইলে ইউটিউব সার্চ করে দেখতে পারেন। হ্যাঁ, কিছু এর কন্ট্রাডিকশনও রয়েছে, যারা বিশ্বাস করেনি তারা অনেক রকমই কথা বলেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনি তো ম্যানিফেস্টার, আপনি তো ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস করেন, আপনি মেনে চলুন। আপনি দেখুন না, আমাদের হিন্দু ধর্মে ঠাকুরের সামনে যে জল রেখে পুজো করা হয় সেই জল চরণামৃততে পরিণত হয়। যখন মসজিদে ঢুকবেন সেখানেও দেখবেন জলের কাজ আছে। প্রথমেই কিন্তু আপনাকে কিছু একটা জল দেবে যেটা খেতে হয়, তারপরে মসজিদে ঢুকতে হয়, তাই না? এছাড়াও খ্রিস্টান ধর্মে ব্যাপটিজম রয়েছে আর গুরুদুয়ারা, ওখানে তো ঢোকার আগে বড় একটা সুন্দর পুকুর রয়েছে, তাই না, যেখানে জলের খুব ইম্পর্টেন্স রয়েছে। তাহলে প্রত্যেক ধর্ম জলটাকেই কেন বেঁচেছিল? জলে এত ইম্পর্টেন্স কি আছে? কারণ জল অ্যাবজর্ব করতে পারে। জল অ্যাবজর্ব করতে পারে দুটো শক্তি, নেগেটিভ, পজিটিভ। তাহলে যখন জল দুটো শক্তিকেই অ্যাবজর্ব করতে পারে, তাহলে আমরা আমাদের পজিটিভ শক্তিটাকে, সেই পজিটিভিটি দিয়ে আমরা জলকে কেন চার্জ করব না? জল যখন আমরা পান করি সেই জল আমাদের শরীরে গিয়ে রক্ত হয় এবং আমাদের ব্রেনে মোর দ্যান 75% ওয়াটার আছে, 75 ভাগের বেশি জল আছে আমাদের ব্রেনে। তাহলে আপনি বলুন, যে জলটা আমরা পান করি সেটা যেমন আমাদের রক্তে মেশে, তেমন সেটা আমাদের ব্রেনেও যায়। তার মানে আমরা যদি আমাদের জলকে পজিটিভলি চার্জ করে পান করি, তাহলে যেমন আমরা আমাদের শরীরকে ভালো রাখছি, তেমন আমরা আমাদের সাবকনসিয়াসকেও চার্জ করছি, তাই না? তাহলে জল খাওয়ার সময় কিছু না হোক অন্তত একটা অ্যাফার্মেশন বলুন, আমি হেলদি, আমি সুস্থ, আমি নিজের মধ্যে এক এনার্জি অনুভব করছি, পাওয়ারফুল এনার্জি, আমি ঈশ্বরের দ্বারা প্রোটেক্টেড, অনেক ধন্যবাদ ঈশ্বর, থ্যাংক ইউ ওয়াটার বলে জলটা আপনি পান করুন। আপনি ভেবে দেখুন না, আমরা দিনে কতবার জল পান করি, আর প্রত্যেকবার যদি বলতে না পারি অন্তত ম্যাক্সিমাম টাইম চেষ্টা করুন বলার। আর এটা না খুব ভালো কাজ করে যদি আপনি এটা নিজের শরীরের জন্য বা হেলথের জন্য ইউজ করুন। তার মানে আমি এটা কখনোই বলিনি যে আপনি ডাক্তার দেখাবেন না বা ডাক্তারের ওষুধ খাবেন না। দেখুন একটা জিনিস, এই পৃথিবীতে যত নলেজ রয়েছে না, সব নলেজ কিন্তু ইউনিভার্সের দেওয়া। তাই ডাক্তারি যে সায়েন্সটা না, সেটাও কিন্তু ইউনিভার্সেরই দেওয়া নলেজ। এবার আপনি যদি কোনো ওষুধও খান, সেই ওষুধটা আপনি যে জল দিয়ে খাচ্ছেন
সেই জলটাকে পজিটিভলি চার্জ করে নিন না। আপনি দেখুন আপনার শরীর যদি 1 মাস লাগে সুস্থ হতে, আপনি হয়তো 10 দিনে সুস্থ হয়ে যাবেন। তাহলে এটা কি আপনার জন্য বেনিফিট না? অবশ্যই বেনিফিট, অবশ্যই আপনার সুস্থতা আপনার কাছে বেনিফিট। আর তারপর থেকে যখন আপনার দৃঢ় বিশ্বাস চলে আসবে না এর উপরে, তাহলে সব সময় জল খাওয়ার সময় যখন আপনি বলবেন আমি সুস্থ, আমি সুস্থ, আমি সুস্থ, তাহলে আপনি কোনোদিন অসুস্থই হবেন না। তার মানে এটা নয় যে আপনি কোনোদিন প্রকৃতিকে বিট করে দিতে পারবেন বা আপনি অমর হয়ে যাবেন। অমর আমরা কেউই নেই, কিন্তু যতদিন বাঁচবো যদি সুস্থ হয়ে বাঁচি, এর থেকে ভালো আর কি হতে পারে। তো এবার হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, আর সেটা হচ্ছে বেস্ট মি। এই পয়েন্টের মাধুর্যটা আমি আপনাকে বলছি। দেখুন, যদি আপনি খুব ভালো ম্যানিফেস্টার হন, তাহলে আপনার থট একদম পজিটিভ, ক্লিন, আর আপনার যে ভিশনস আছে সেটাও আপনার কাছে ক্লিয়ার। কিন্তু যদি আপনি এই মুহূর্তে অত ভালো ম্যানিফেস্টার না হন, আই এম সরি টু সে দিস, তাহলে আপনি দেখবেন আপনার থট অনেক সময় না খারাপ দিকে যাচ্ছে বা ম্যাক্সিমাম সময় খারাপ দিকে যাচ্ছে। তাহলে এটাকে তো আপনাকে চেঞ্জ করতে হবে। তার জন্য কি করতে হবে? চেঞ্জ দ্য প্যাটার্ন অথবা ব্রেক দ্য প্যাটার্ন। আপনাকে এই প্যাটার্নটা ব্রেক করতে হবে। ব্রেক করার জন্য কি করতে হবে? যখনই আপনি নেগেটিভ চিন্তা করছেন, আইডেন্টিফাই ইট। একদম ধরুন যে এটা আমার নেগেটিভ চিন্তা, ওখানেই স্টপ করুন। স্টপ করে সেটাকে রিভার্স করুন। রিভার্স করে ধরুন আপনি কোনো কিছু নেগেটিভ ভাবছেন আপনার জবকে নিয়ে, সঙ্গে সঙ্গে আপনি সেই জবকে নিয়ে 5টা বা 10টা পজিটিভ কিছু পয়েন্ট ভাবুন। যেমন ধরুন আপনি এটা বলতে পারেন, আমার জবে আমাকে আলাদা টেবিল দেওয়া হয়, আমাকে আলাদা চেয়ার দেওয়া হয়, আমাকে ইন্টারনেট প্রোভাইড করা হয়, আমি আমার সিনিয়রদের থেকে অনেক কিছু শিখি, আমার জবে লাইট আছে, ফ্যান আছে, আমার কাছে পেন আছে, বা আমাকেও সেখানে টিফিনের জন্য আলাদা কিছু ব্যবস্থা দেওয়া হয়। এভরিথিং ইজ ফলস আন্ডার গ্র্যাটিটিউড। আমরা কোনো কিছু না টেক ইট ফর গ্রান্টেড হিসাবে নিতে পারি না, সবকিছু কিন্তু আমাদের গ্র্যাটিটিউড হিসাবে নিতে হবে। আর যখন আমরা কোনো কিছুকে ধন্যবাদ দেবো না, মন থেকে গ্র্যাটিটিউড দেবো না ঈশ্বরকে বা ভগবানকে, যেই আপনার ভগবান হোক না কেন, সেই জিনিসটা কিন্তু বাড়বে। আর যদি আমরা এতটুকু গ্রেটফুল না হই, এতটুকু যদি কৃতজ্ঞতা বোধ না করি, যেটা আমাদের কাছে রয়েছে সেটাও কিন্তু নিয়ে নেওয়া হয়। আর এটাই ইউনিভার্সের সব থেকে ডেঞ্জারাস একটা রুলস। জানি শুনতে খারাপ লাগলো, কিন্তু এটা সত্যি। এইবারে যখন আপনি আপনার থটকে নেগেটিভ থেকে নিউট্রালে নিয়ে আসলেন, এবারে আপনার কাজ কি? নিউট্রাল থেকে সেটা পজিটিভে নিয়ে যেতে। এবার নিউট্রাল থেকে আপনি সেটা পজিটিভে কি করে নিয়ে যাবেন? তার জন্য চোখ বন্ধ করলেন, আপনার ধর্মের যেই ভগবান হোক তার কথা মনে করুন, তার কথা ভাবুন, আর তার সঙ্গে মনে মনে অ্যাফার্মেশন বলুন। যেরকম কিছু জেনারেল অ্যাফার্মেশন রয়েছে, আমি হেলদি, আমি ওয়েলদি, আমি খুব পাওয়ারফুল, আমি নিজের মধ্যে খুব পাওয়ারফুল এনার্জি ফিল করি, আমি খুব ভালো ম্যানিফেস্টার, আমি যা চাই আমি তাই পাই, ঈশ্বর আমার সঙ্গে আছে, আমি জানি আমি জিতবো, আমি জানি আমি জিতবো। এরকম ভাবে 2-5 মিনিট বলুন। আপনি দেখুন সঙ্গে সঙ্গে আপনার এনার্জি না নিউট্রাল থেকে পজিটিভে চলে আসবে। এবারে আপনাকে কি করতে হবে? যখনই আপনি আপনার এনার্জিকে নিউট্রাল থেকে পজিটিভে আনলেন, এবারে আপনার আইডেন্টিটিকে শিফট করতে হবে। আইডেন্টিটি শিফট মানে সেটা আমি কি করে করব? আপনি কিছু না কিছু তো ম্যানিফেস্ট করছেন, কিছু না কিছু আপনি আপনার লাইফে চাইছেন। তাহলে আপনাকে এবারে কি করতে হবে? চোখ বন্ধ করতে হবে, নিজের মনের ভেতরে ফিলিংস জেনারেট করতে হবে, আর দেখতে হবে আপনি সেই জায়গায় রয়েছেন যে জায়গায় আপনি আপনার ভবিষ্যৎ সেলফকে দেখতে পাচ্ছেন। আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন যেটা আপনি ম্যানিফেস্ট করছেন। আপনি কত খুশি, আপনার মা বাবা কত খুশি, আপনার বন্ধু বান্ধব কতটা খুশি, আপনি কাকে কাকে বলছেন, কে কতটা খুশি হচ্ছে, আপনাকে কি জবাব দিচ্ছে, কি রিপ্লাই দিচ্ছে, আপনি তাদেরকে কি বলছেন। অর্থাৎ আপনার আশেপাশে এই মুহূর্তে যা কিছু রয়েছে আপনি তার সম্পর্কে ভুলে গেছেন, ঠিক আছে? আপনার মনে নেই। আপনি কি করছেন? আপনার সময় সম্পর্কে জ্ঞান নেই। আপনি শুধুমাত্র মেন্টালি বা আপনার যে এনার্জি, সেই এনার্জিটা ফিউচারে পৌঁছে গেছে, অর্থাৎ কোয়ান্টাম জাম্পিং। আপনি কোয়ান্টাম জাম্পিং করছেন। যখন আপনি সবকিছু ভুলে যাবেন, ভিজুয়ালাইজ করতে করতে সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র ওই জিনিসটা দেখবেন, আপনি যদি 3 থেকে 4 দিনও এটা করতে পারেন, আপনি যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারবেন। কিন্তু প্রবলেমটা এটাই হচ্ছে, কোয়ান্টাম জাম্পিং করার জন্য এই যে আমাদের আশেপাশে পরিস্থিতি ভুলে যাওয়া, নিজেকে ভুলে যাওয়া, সময় ভুলে যাওয়া, সবকিছু ভুলে গিয়ে জাস্ট নো বডি, নো ওয়ান, নো টাইম, এই জিনিসটাকে উপলব্ধি করে যখন আপনি সেই ফিউচারে পৌঁছাবেন, তখন আপনি সেটা পাবেন। কিন্তু যদি আপনার এই জিনিসগুলো মনে থাকে, তখন একটু সমস্যা হবে বা সময় বেশি লাগবে। তো চেষ্টা করে দেখতে পারেন, আশা করছি আপনারা করতে পারবেন। আমিও চেষ্টা করছি, আমি যদি কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স করতে পারি আমি জানাবো। এবারে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আর সেটা হলো বি আনস্টপেবল। অর্থাৎ আপনি দেখুন এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন যারা অনেক কিছু লাইফে ম্যানিফেস্ট করেছেন এবং করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করবেন। এবং এই পৃথিবীতে এরকম অনেক মানুষও রয়েছেন যারা ম্যানিফেস্টেশনকে বিশ্বাস করেন না, ল অফ অ্যাট্রাকশনকে বিশ্বাস করেন না, কিন্তু তাদের মধ্যেও অনেকে সাকসেসফুল আছে। তো
তাদের মধ্যে অনেকে সাকসেসফুল রয়েছে। এরকম অনেক মানুষ রয়েছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, কোনো ভগবানে বিশ্বাস করেন না, তারাও সাকসেসফুল। কি করে বলুন তো? কারণটা কি? কারণ তারা না নিজের মধ্যে এটা মানে যে আই অ্যাম আনস্টপেবল, সো বি আনস্টপেবল। মনে রাখুন, আপনাকে কেউ আটকাতে পারবে না যদি না আপনি ভাবেন যে আমাকে ও আটকাতে পারবে, বা অমুক আটকাতে পারে, বা তুমুক আটকাতে পারে। আপনাকে বা আমাকে একমাত্র একজনই আটকাতে পারে, সেটা হচ্ছে আমরা নিজে। একমাত্র আমি আমাকে আটকাতে পারি, আর কেউ নয়। আমি যদি মনে করি আমি একটা কোনো কাজ করব, কে আমাকে আটকাবে? আমি যদি কোনো ভালো কাজ করি, কেউ তো আমাকে আটকাবে না, একমাত্র আমি আমাকে আটকাতে পারবো। সো বি আনস্টপেবল। আপনি মনে করুন না, যদি আপনার এরকম কিছু ভাবতে অসুবিধা হয়, আপনি কিছু অ্যাফার্মেশনস বলতে পারেন। দেখুন, অ্যাফার্মেশনসকে সবসময় কিন্তু আপনি ল অফ অ্যাট্রাকশন হিসেবে নেবেন না। আপনি যদি এনএলপি পড়েন না, অর্থাৎ নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, যেমন অ্যান্থনি রবিনসের একটা বই আছে আনলিমিটেড পাওয়ার, আপনি যখন ওটা পড়বেন না, ওটাতেও আপনি জানতে পারবেন যে অ্যাফার্মেশন বা পজিটিভ স্টেটমেন্টস এর ইম্পর্টেন্স কতটা। এবারে সেটা বলারও না কিছু নিয়ম আছে। আমরা না অনেক সময় এরকম ভাবে অ্যাফার্মেশন বলি, যেমন ধরুন এই যে আমি আপনাকে বললাম বি আনস্টপেবল, এবার আপনি নিজেকে বলছেন বি আনস্টপেবল, বি আনস্টপেবল। এতে না কোনো কাজ হবে না, কোনোভাবে হবে না। আপনাকে যখন বলতে হবে না, একটা কিছু ইমোশন চাই, আর সেই ইমোশন কি করে আসবে? আপনার অ্যাটিটিউড, আপনার বডি গেস্টার, মানে আপনি বডি কিভাবে মুভ করছেন, বডি কিভাবে মুভমেন্ট করছেন, এই বিষয়ে লেখা আছে এনএলপিতে, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এ এই বিষয়ে লেখা আছে। আপনি এইভাবে বলুন, আই অ্যাম আনস্টপেবল, আই অ্যাম আনস্টপেবল, আমি জিতবো, আমি জানি আমি জিতবো, ঈশ্বর আমার সঙ্গে আছে, বন্ধু বান্ধব আমার সঙ্গে আছে, আমার বাবা মা আমাকে সাপোর্ট করে, তাদের ভালোবাসা আমার সঙ্গে আছে, আমি অ্যাকশন ওরিয়েন্টেড, আমি জানি আমি জিতবো, আমি খুব ভালো ম্যানিফেস্টার, আমি জানি আমি জিতবো, আমি জানি আমি পারবো। আপনি এইভাবে বলে দেখুন, আপনার হার্টবিট বেড়ে যাবে। আমারও হয়েছে। আপনার না হার্টবিট বেড়ে যাবে, আপনি বুঝতে পারবেন। আর আপনার মধ্যে যে ফিলিংসটা আসবে না, সেটা এমনি চলে আসবে। আপনাকে না এর জন্য কোনো কষ্ট করতে হবে না বা জোর করতে হবে না। আপনি ট্রাই করে দেখুন। যখন আপনি এরকম করতে পারবেন না, আপনি প্রচন্ড অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে যাবেন। আর যখন আপনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে যাবেন না, তখন আপনি কাজ করার জন্য পাগল হয়ে যাবেন। আর আপনি যখন অ্যাকশন নেবেন, গ্রোথ তো আপনার হবেই, অবশ্যই হবে। এইবার আমাদের লাস্ট পয়েন্ট, আর সেটা হলো নন ম্যানিফেস্টার। নন ম্যানিফেস্টার পয়েন্ট আবার কিরকম? আপনি দেখুন, ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনের যত প্র্যাকটিস রয়েছে, সেটা না আমরা শুধুমাত্র কিছু প্র্যাকটিস হিসাবে নিই। সেখানে আমরা ফিলিংসটা অতটা অ্যাড করতে পারি না, কারণ ফিলিংসটা আমরা মন থেকে অতটা ভালোভাবে আনতে পারি না। হতে পারে অনেকের অনেক প্রবলেম থাকতে পারে, আমারও প্রথম প্রথম আসতো না। তাহলে এই পয়েন্টের মাধুর্যটা কি, বা এই পয়েন্ট থেকে আমরা কি শিখবো? দেখুন, আপনি যখন ল অফ অ্যাট্রাকশনে প্র্যাকটিস করছেন, বা আপনি ভিজুয়ালাইজ করছেন, বা আপনি কিছু অ্যাফার্মেশন বলছেন, তখন আপনার যে এনার্জি, সেটা অবশ্যই পজিটিভ আছে, অবশ্যই পজিটিভ। এবারে ধরুন সারাদিন আপনি 2 ঘন্টা প্র্যাকটিস করলেন ম্যাক্সিমাম, আমি ধরে নিলাম, ঠিক আছে। এইবারে দিনে বাকি 22 ঘন্টা আপনি করছেন অন্য কাজ। অন্য কাজের সঙ্গে আপনার মেন্টালিটি বা আপনি বন্ধুদের সঙ্গে যা কথা বলছেন, সেটা আপনি করছেন নেগেটিভ। ফর এক্সাম্পল, আমি এরকম ধরে নিলাম, আপনি অ্যাফার্মেশন বলছেন, আমি টাকাকে সবসময় আকর্ষণ করি, আমার কাছে অপরচুনিটি সবসময় আসে, আমি সব অপরচুনিটির উপর অ্যাকশন নিই, আর আমি সাকসেস হই, আমি সাকসেসফুল, আমি যা করি আমি তার 90% জিনিসে আমি সাকসেস পাই, আমি ঈশ্বর দ্বারা প্রোটেক্টেড, আমি ঈশ্বর দ্বারা গাইডেড, ইউনিভার্স আমাকে সবসময় গাইড করছে, আই অ্যাম সো সাকসেসফুল, আই ফিল সো গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অ্যাফার্মেশন এরকম বললেন, আপনার মনের ভিতরে ফিলিংস আসলো পজিটিভ, আপনার ঠিক আছে কোনো ভালো হলো, ডেভেলপমেন্ট হলো। এই যে পজিটিভ ফিলিংস, এটা আপনাকে ভালো দিকে লিড করবে। এইবারে আপনি গেলেন বন্ধু বান্ধবের সাথে দেখা করতে, বা পাশের বাড়ি কারোর কাছে গেলেন, ওখানে গিয়ে আপনি শুরু করে দিলেন গসিপিং, মানে এ এই বলেছে, ও সেই বলেছে, ওর বাড়ির লোক এরকম, ও ওরকম, সে ওরকম। আপনি শুরু করে দিলেন গসিপিং, বিশাল পাওয়ারফুল একটা নেগেটিভ এনার্জি। তারপরে আপনি বন্ধুদের সঙ্গে দেখা করতে গেলেন, সেখানে গিয়ে আপনি কথা বলছেন, আজকাল টাকা রোজগার করা যা কঠিন বাবা, জব পাওয়া যা কঠিন, আর যারা যারা বড়লোক রয়েছে না, তারা শুধুমাত্র খারাপ কাজ করেই বড়লোক হয়, টাকা কি কখনো সৎভাবে রোজগার করা যায়? অসতেরই দিন, অসতেরই সময়। আপনি এইসব কথাগুলো বলছেন। এবার আপনি বলুন, আপনার এই যে অ্যাফার্মেশন আপনি বললেন, আর এই যে আপনি নেগেটিভ ওয়ার্ডস গুলো ইউজ করলেন, এটা একে অপরের কন্ট্রাডিকশন হলো না? এটা তো একে অপরের কন্ট্রাডিকশন হলো, এটা তো একে অপরকে আটকে দিল। তাহলে আপনি যেটা ম্যানিফেস্ট করছেন, যে এনার্জিটা আপনি চাইছেন আপনার কাছে, সে কি আপনার কাছে আসবে? আসতে পারছে না তো। এই যে গসিপিং, এই যে নেগেটিভ ওয়ার্ডস, এই যে নেগেটিভ কথাগুলো আপনি বলছেন, তারপরে তো আটকে যাচ্ছে। তো কি করে আসবে সে আপনার কাছে? এই কারণে আমরা ম্যানিফেস্টেশনকে ফেল করি। আমাদের ওয়ার্ডস না খুব পাওয়ারফুল ভাই, খুব পাওয়ারফুল আমাদের ওয়ার্ডস। আপনি একটা জিনিস বিচার করে দেখুন, হোয়াট ইজ দ্য সোর্স অফ সাউন্ড, মানে শব্দের উৎস কি? আপনি দেখুন, আমাদের ক্লাস 8 এর সায়েন্সের বই ফিজিক্স মনে আছে? আমরা কি পড়েছিলাম? শব্দ বলে একটা চ্যাপ্টার ছিল না, সাউন্ড।
ওখানে প্রথমেই কি লেখা ছিল, হোয়াট ইজ দ্য সোর্স অফ সাউন্ড, ইটস ভাইব্রেশন বা কম্পাঙ্ক। কোনো ভাইব্রেশন ছাড়া বা কম্পাঙ্ক ছাড়া কোনোদিন কোনো সাউন্ড প্রডিউস হতেই পারে না, সাউন্ডের তৈরি হতেই পারে না। মানে সায়েন্স এটা প্রুভ করছে প্রত্যেকটা শব্দের পিছনে ভাইব্রেশন থাকে, মানে শব্দের ভেতরেও ভাইব্রেশন থাকে। তো আমরা যেটা কথা বলছি এটাও শব্দ, এটাও সাউন্ড, এরও ভাইব্রেশন রয়েছে। ভাইব্রেশন রয়েছে মানে ফ্রিকোয়েন্সি রয়েছে, আর এই ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি যাচ্ছে ইউনিভার্সে। আর আপনি যে কথাটা বারবার বলছেন বা ম্যাক্সিমাম টাইম বলছেন বা ফিলিংস অ্যাড করছেন, সেটা ইউনিভার্সে গিয়ে সেই সিমিলার ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি সঙ্গে ম্যাচ করছে। আর সেই সিমিলার ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি তখন আমাদের কাছে কি নিয়ে আসছে, সেই অপরচুনিটিস বা সেই জিনিস যেগুলো আপনি চাইছেন বা যেগুলো আপনি বারবার নিজের মুখে বলছেন। হয়তো আপনি সেগুলো মন থেকে চাইছেন না, কিন্তু মুখে তো বলছেন বারবার, তো সেই জিনিসই আপনি পাচ্ছেন। তো এই কিছু ইম্পর্টেন্ট কথাগুলো আজকে না আপনাদের সাথে শেয়ার করা খুব দরকার ছিল। আমি যেগুলো বললাম কাইন্ডলি না আপনি সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করুন। দেখুন, আপনি চাইলে এনএলপির বই পড়তেই পারেন, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। আমি বলে দিচ্ছি, অথরের নাম হচ্ছে অ্যান্থনি রবিন্স, বইয়ের নাম হচ্ছে আনলিমিটেড পাওয়ার। আপনি এটা কিনে পড়তেই পারেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আর কি হবে, আপনি এটা পড়বেন, আপনি এটা বুঝবেন, আপনি এটা অ্যাপ্লাই করবেন, আপনি তার থেকে রেজাল্ট পাবেন, আর সেখান থেকে আপনার ডেস্টিনি হবে। অথবা আপনি এটা করতে পারেন, আমি যেগুলো বললাম সেগুলো আপনি অ্যাপ্লাই করুন আর রেজাল্ট নিন। এটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন কি না করবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।